আমরা খুব কষ্ট করে পার হই, আপনারা জানেন। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরাও কিছু, আমাদের তো বয়স হয়ে গেছে না। বাঁশের সিঁড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার, প্রায় দুর্ঘটনার কবলেই পড়তে হয় যাত্রীদের। কংক্রিটের ফেরিঘাটের দাবি সুন্দরবনবাসীর। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের 11 নম্বর সান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের 11 নম্বর সান্ডেলার বিলের ওই পারে আছে খেজুরবেড়িয়া, বিশপুর, বাইলানি সহ একাধিক গ্রাম, আর মাঝখান দিয়ে বয়ে গেছে গৌরেশ্বর নদী। এপারে রয়েছে স্টেট ব্যাংক, বিডিও অফিস, ইলেকট্রিক অফিস, কলেজ সহ একাধিক প্রশাসনিক দপ্তর। তাদের নিত্যদিন পার হয়ে এপারে আসতে হয়, আর পারাপারের একমাত্র মাধ্যম 30 ফুট লম্বা 6 ফুট চওড়া বাঁশের সিঁড়ি, যার ওপর নির্ভর করেই 4টি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রামের প্রায় 50,000 মানুষের যাতায়াত। এই 11 নম্বর সান্ডেলার বিলের খেয়াঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে। বারবার ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি। খেয়াঘাটের বেহাল অবস্থা হওয়ায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী। সাধারণ মানুষ জানিয়েছেন, বাইক বা সাইকেল নিয়ে পারাপার করা খুবই কষ্টকর এই ঘাট দিয়ে, কারণ ইলেকট্রিকের পোস্ট, ইট, বালির বস্তা দিয়ে নৌকো পারাপার করতে হচ্ছে। আমাদের এপারে হসপিটাল, থানা, তারপর বিডিও অফিস, এই লোক যাতায়াত করে, স্কুলের ছেলেপিলে, মাস্টাররা, ছাত্ররা, ওটা আমার বিরাট অসুবিধে। তার জন্যই যত তাড়াতাড়ি এই ঘাটটা হয় সেই ব্যবস্থা করতে বলছে। কোন ঘাট এটা? 11 নম্বর খেয়াঘাট। সাধারণ মানুষ এ বিষয়ে জানিয়েছেন, আর মাত্র কয়েকটা দিন বাদেই বিষ্ণুপুর হাজারিকালী মেলা অনুষ্ঠিত হবে। সেখানে লাখো লাখো মানুষের সমাগম হয়। তাদের পারাপারের একমাত্র ভরসা এই খেয়াঘাটই, আর এই খেয়াঘাটের অবস্থাই ভয়ানক। যে কোনো মুহূর্তে নদীতে তলিয়ে যেতে পারে সবকিছু। আমাদের হাজারিকালী মেলা খেয়াঘাট প্রচুর মানুষ যাওয়া আসা করে, মানে ওঠানামা করতে তো অসুবিধা। যত তাড়াতাড়ি ফেরিঘাটটা করে দেওয়া হয় ততটা ভালো হবে, মানুষের উপকার হবে। তো বলবেন, বিডিও অফিস আছে, আপনার হসপিটাল আছে, কলেজ আছে, ব্যাংক আছে। এই খেয়া হলে কি সুবিধা হবে? এটা হলে সুবিধা হয়, মানুষের তাড়াতাড়ি যেতে পারবে। এই গাড়ি আছে, যখন রাস্তা ভালো হয়ে গেছে, শুধু নদীর ঘাটটা এত খারাপ যে করে দিলে মানুষের যাতায়াতের ব্যবস্থাটা তাড়াতাড়ি যেতে পারে। জেনে শুনেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তবে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি এ বিষয়ে জানিয়েছেন, বিষয়টা জানলাম, আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। এটা সেচ দপ্তরের করার কথা, এখনো হয়নি কেন বলতে পারছি না। তবে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। আমরা অ্যাকর্ডিংলি এসডিও স্যারকে এবং ডিএম স্যারকে জানিয়েছি। এটা এসডিবি দেখে ব্যাপারটা, আমরা ডেভেলপমেন্ট মিটিংয়ে এটা জানিয়েছি, এসডিবিকেও জানানো আছে, তারা ব্যবস্থা নেবে। আমাদের তরফ থেকে যেটুকু করা সেটুকু করা হয়েছে। আমাদের খুব যাতায়াতের অসুবিধা হয়ে যায়। এই হাজারকালী মেলার সময় কত লোকজন, কত মেলা, ঘাট, বাজার, এইগুলো আমরা খুব কষ্ট করে পার হই, আপনারা জানেন। তাহলে ওইটা করার কি হবে বলেন? যদি তাড়াতাড়ি হয়ে যায়, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরাও কিছু, আমাদের তো বয়স হয়ে গেছে না। আরও ছেলেপুলে, বাচ্চা বাচ্চা ছেলেপুলে অনুষ্ঠানে যাবে, তাহলে আমরা কি করে যাব আসবো এই পার থেকে? এই পারটাতে মোটামুটি হয়েছে। কেন কি বলবেন? ওদের লেখাপড়া শিখাবেন, ভালো করে শিখাবেন।